আল্লাহ পাক নবীকে হুকুম দিয়ে দিনের দাওয়াত, নবী দাওয়াত দিচ্ছে, কাফেররা নবীর বিরোধী করছে, আটকাতে পারছে না। সুবহানাল্লাহ বলে, নবীকে দমাতে পারছে না। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়ে দিলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ পাক নবীকে সন্তান দিয়ে দিলেন। আল্লাহ পাক নবীকে আওলাদ দিয়ে একটা একটা আওলাদ ডেকে নিলেন, একটা একটা সন্তান ডেকে নিলেন। মক্কার রেওয়াজ ছিল, মক্কা প্রথা ছিল, কারো পুত্র সন্তান মারা গেলে, কারো পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলে ডাকা হতো। ও জমাকে, আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর আলোচনা খানা করে, আল্লাহ নবীর সম্বন্ধে কথোপকথন করে কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নিবংশ, উনি তো নিবংশ। ও জমাকে, আল্লাহ পাকে দরবারে পছন্দ হলো না যেই নবীর জন্য আল্লাহ পাক শব্দটা পাল্টে দিয়েছেন। কাফেররা ইহুদিরা রাখালকে রাহিনা বলতো। আল্লাহ নবী সাহাবাদের কাছে ওয়াজ করে, সাহাবারা বুঝতে না পারলে আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন রাহিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন। শব্দখানাদের রাখালরা ইহুদিকে ডাক দিত। আল্লাহ পাকে দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাক আয়াতটা নাজিল করে দিলেন। কুরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক আয়াতটা নাজিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে ডাকবে না। ও নবী, নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকাবো? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওকুলু বুজুরা, আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে নজর করম করে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শব্দ এক, বুঝানো আলাদা। কাফেররা বলতো রাখালকে, সাহাবারা ডাকতেন নবীকে। আল্লাহর দরবারে পছন্দ হলো না, আয়াত নাজিল করে শব্দ পাল্টে দিচ্ছে। হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার নবীকে রাইনা বলে ডাকবে না। কুলু উনজুরনা, সুবহানাল্লাহ বলে। এবার আমার নবীকে ডাকবে, নাজারা ইয়ানজুরু মানে তাকে হুজুর একটু আমাদের দিকে তাকান। আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফিরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কাফেররা বলছে নিবংশ। আহা, আমাদের নবীকে কাফেররা বলছেন নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমার নবীর নাসাল চালিয়েছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী পাককে আল্লাহ যত আওলাদ দিয়েছেন সন্তান, সব হযরতে মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ আমাদের নবীকে যত আওলাদ দিয়েছে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাসালে। জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। ও জোরে, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কুরআন শরীফের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরের মাথায় চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীকে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন
আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই মা খাদিজা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যত আওলাদ সব ওনার নাসালে, নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছে মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বাকি নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তবে সন্তান যখন ইন্তেকাল হয়ে গেলে কাফেররা নবীর কথা শুনলেই বলতো নিবংশ। আহা, নবী পাক আট করে বলুন নাউযুবিল্লাহ, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাক গোটা সূরাই নাজিল করে দিলেন। যদি বলবেন না, কোরআন শরীফে সবথেকে ছোট সূরা, 3টে আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক তিনি কিন্তু আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলেন, জোরে বলা যাবে না, যে আবে কাউসারে পানি নবী আমাদের নিজে হাতে করে পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আমি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह, जोरे बोलें ना इंशाअल्लाह। इन्ना আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তার নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? কুরবানির গরু কিনে বলতে বাজারে, ওই দেখবি কি পাবো, সে বিরাট গরু, এই অর্ধ চত্বরের মধ্যে নাম করা গরু কিনেছে, মন থাকতে হয় গরু কিনতে গেলে। কে বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো, জোরে বলা যাবে না। হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো, আর জোরে বলা যাবে না। এখন আমার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে ফোনের ভিডিও দেখে নামাজ শিখেছে। কি বলে, কি খবর গো? সহি হাদিস কোথা পেলে? বলে ফোনে। কথা বলে না, আরে এটা ওটা নেই, ওটা মিথ্যা বানানো, ওটা আবু হানিফার নামাজ, এটা নবীর নামাজ। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আমি মাসুম ভাইকে বলেছি, বড় ভাইকে বলেছি, মাসাদ রবির আমাদের মহাদেব সাহেব আছেন এখানে, রবির ভাইকে বলেছি, মাসা উস্তাদদের বলেছি, আমাদের মাসাদ ছাত্রদের করে এগুলোকে একটুখানি মজবুত করতে হবে, নিজেদের মধ্যে একটা ক্লাস করতে হবে। এক একটা দল
বিপরীত দল তৈরি করে এই সমস্ত বিষয়গুলিকে সব সুন্দর করে নোট করে বাহাস প্র্যাকটিস করাতে হবে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে হয়। আমাদের এই ভাইগুলি তো আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাআতের হানাফি আপনার এই আকীদা মাযহাবে হানাফিয়া আগামী দিন আমাদের সমস্ত ভাইয়েরাই তো বাংলা জুড়ে খেদমত চালাবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। সবজির ব্যবসা করে মুহাদ্দিস হয়ে গেছে, 3টে ভিডিও পেয়ে মোর মাথা পুরো থেতলে ফেলছে, একদম পুরো ধুলে উড়িয়ে ফেলছে একদম। কথা বলে না, এটা আমার দিকে তাকান। কে বলে? কোথা পেলে? বলে ফোনে, ফেসবুক দেখেছে। ও ফেসবুকের ভিডিও, কত রকম ভিডিও নেটে ইউটিউব ফেসবুকে আছে জানে। বাংলাদেশে জেকে দেখেছেন আপনারা? কঠিন জেকে। কি জেকে? কঠিন কঠিন জেকে, বাঁশটা ধরে ঝুলছে, কঠিন ব্যাপার। আমি তো মাঝে মাঝে বলা হয় কমিটিকে ফোন করে দিই, জলসার সামনে দুটো গিরিল লাগিয়ে দেবে, বিশালে কখন ছিটকে উঠে পড়ছে। ভালো হুজুর ওয়াজ করতে গেল, কপাল ফাটিয়ে ঘরে ঢুকছে। কি হলো? মানে জলসা থেকে লোক উঠে মাইকের স্ট্যান্ড নিয়ে হুজুরটাকে ফের এখানে মুচেছে। নাউজুবিল্লাহ বলে, হাসি লাগছে। ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, নিজের নোংরামিটা ইসলামের উপর চাপিয়ে লোকের কাছে ইসলামকে হাস্যকর করে দিও না। কথা ঠিক না ভুল বলছে? কি জিকির ওটা? যে জিকিরের নামে স্টেজে খালি দিগবাজি চলছে, যে জিকির করতে গেলে লুঙ্গিটা মাথায় উলঙ্গ। বলো নাউজুবিল্লাহ, জলে বলো আস্তাগফিরুল্লাহ। আজকে মাগরিব বেলা এখানে জিকিরের মাহফিল হচ্ছে। মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা নীতিকে সামনে রেখে জিকিরের মাহফিল হয়েছে। শয়ে শয়ে লোকে জিকিরের মাহফিল, ফালাফালি নাই, ডিগবাজি নাই, লাফালাফি নাই, কিচ্ছু নয়। আল্লাহর নামে এই জমিনটা কম্পিত হয়ে গেছে, আকাশ বাতাস এই আপনার সমস্ত কিছু আল্লাহর নামে মুখরিত হয়ে গিয়েছে। লাফালাফি নাই, ফালাফালি নাই, ডিগবাজি নাই, কিচ্ছু নয়। ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুনে সালে সওয়াব লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নামে জমিন কম্পিত হতে থাকে। কোন মানুষের লাফালাফি নাই, ফালাফালি নাই, ডিগবাজি নাই, কিচ্ছু নাই। এমন অনেক হাক্কানি দরবার আছে, শুধু ফুরফুরা শরীফ আরো আছে, বাংলা জুড়ে, ভারত জুড়ে, পৃথিবী জুড়ে আছে। লাফালাফির কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু ভিডিও আসে জিকিরের নামে পাগলামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। কথা ঠিক না বলুন? ওই জিকির আপনারা করবেন, নেটে আছে। ওই নেটে বললেন এটাও নেটে আছে না, ওটা কেন করবো? এটা ঠিক নয়। ওইটা নেটে শুনলেন ওইটা ঠিক, ওইটা আপনাকে কে বলেছে? গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে লিখবেন, নেটটা ওপেন করে পায়ে সেজদা লিখে দেখে, পুরো ভিডিও চার্ট পড়ে যাবে। দাড়ি নাই, টুপি নাই, চেয়ারে বসে আছে, সব এসে পায়ে সেজদা করছে। নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশের এক কাফের ছিল, মরে গেছে। কাফের দেওয়ানবাগী, দেখেছি পেটটা এমন কদু পাড়া। আর কদু বলে আস্তা, কদু বলে কদু আমার নবী পছন্দ করতেন। কদু সই বলা যাবে না। আমি সেখানে একটা কিতাব পড়ছিলাম, একজন সাহাবী নবী পাকের সাথে একটা দাওয়াত বাড়ি গিয়েছেন, উনি কদু শরীফ পছন্দ করতেন না। নবী পাকের পাশে বসেছেন, নবী পাক খাচ্ছেন, সাহাবী দেখছেন আমার নবী নূরের হাত দিয়ে ওই পেয়ালা থেকে, পাত্র থেকে কদু শরীফ গুলি বেছে বেছে তুলে তুলে খাচ্ছেন। সাহাবী কদু শরীফ পছন্দ করতেন না। সাহাবী বলছেন নবী পাককে খেতে দেখে সেদিন থেকে আমি কদু শরীফ খাওয়া শুরু করে দিয়েছি, কেন আমার রাসূল পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ানবাগীর পিঠটা ছিল কুমড়োর মতন, কোদল পাড়া। কাফেরটা কি বলছে জানেন? কালকে রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ বড়টা চিন্তিত। ভিডিও খুলে দেখেন সত্য না মিথ্যা বলছি। বলছে কালকে স্বপ্ন দেখলাম আল্লাহ বড়টা চিন্তিত। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এটাও বুঝতে পারেন কখন নাউজুবিল্লাহ বলতে হয়। বলছে আল্লাহ চিন্তিত, আমি আল্লাহর হাতটা ধরে আল্লাহকে নিয়ে হেঁটে হেঁটে গেলাম। বলছে নবীর মেয়ে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে। কত বড় কাফের দেখেছেন একটা? এগুলোকে কাফের বলতে দলিল লাগে না। কথা ঠিক না বলবো? আল্লাহ পাক এই কুফরি থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। দাঁড়িয়ে নাই, টুপি নাই, কিছু কিছু এমন পাবেন নেটে লিখে দেখেন পায়ে সেজদা,
সব সেজদা দিচ্ছে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়াটা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। বলুন নাউযুবিল্লাহ। ফোনে ভিডিও পাবেন পায়ে সিজদা দিচ্ছে, মানবেন আপনারা? বলে আপনার কপালটা যন্ত্রণা হতে ঠান্ডা লেগে গেল, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে ওই নেটটা ওপেন করে ভয়েসের জায়গাটা টাচ করে বলে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন আবার কি হচ্ছে। লিখতেও হবে না। পেটে ব্যথা হচ্ছে, ইউটিউবে গিয়ে পেটে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন, নেটে একবার ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, বালাসাত কদমগাছি ইসলামপুরে 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য তো ভিড় হলো কি করে? ফোনেই তো ওষুধ পাওয়া যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ফোনেই যখন শরিয়া শেখা যাচ্ছে, এই কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলো তৈরি করে কোনো লাভ নাই। সব ছেলেগুলোর হাতে মাদ্রাসা ওই জায়গা বিক্রি করে দিয়ে, বিল্ডিং ভেঙে জায়গা বিক্রি করে দিয়ে সব একটা করে মাল্টিমিডিয়া ফোন কিনে সব ছেলেদের হাতে দিয়ে দিয়ে 1 বছরের নেটে রিচার্জ করে দেন, বছর শেষ হলে আবার রিচার্জ করে দেবেন। ওনারা ফোনেই সব শরিয়াত আর দ্বীন এলেম অর্জন করে নেবে। ফোনেই যদি হতো, গোটা ভারত জুড়ে কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলি করা লাগতো না। ঠিক বলছে না ভুল বলছে? আপনি ফোনে দেখতেই পারেন। রায় দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। এই লোকটা মরু মাথায় দাঁড়িয়ে রায় ধুলো উড়িয়ে ফেললো, বলে এটাই ঠিক, আর এটা বলে ওটার দলিল নাই। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কিছু কিছু ছেলে এটাও শুরু করেছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বলছে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা বলতে পড়তে হবে, না নামাজ হবে না। তোদের নামাজ হয় না, তোরা সূরা ফাতিহা পড়িস না, তোদের নামাজ হয় না। তাহলে নবী পাকের একটা হাদিস শরীফ, আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস, দারেকুতনি, বাইহাকি, মুস্তাদরাকে হাকিমে এসেছে। নবী বলে মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আপনি যদি ইমামের সঙ্গে রুকু থেকে মিলিত হন, আপনি সূরা ফাতিহাটা পড়বেন কখন? সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, নবী বলতে যে রুকু পেল সে রাকাত পেল, তাহলে ওই লোকটা সূরা ফাতিহা না পড়ে রাকাতটা পেল কি করে? 2 নম্বর, আপনি ইমামের পিছনে গিয়ে যোহরের নামাজ, সিররি কিরাত, তাহরিমা বাঁধলেন, বাঁধার সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল, আপনি ফাতিহা পড়বেন না রুকুতে যাবেন? আর না হলে 10 GB স্পিডে সূরা ফাতিহা পড়তে হবে। সে একটা নেটে তারাবির নামাজ ইন্দোনেশিয়ায় মনে হয় কঠিন ব্যাপার, দেখেছেন আপনারা? ইন্দোনেশিয়া তারাবির নামাজ 20 রাকাত তারাবি 6 মিনিট হয়ে গেছে। এই ইমাম যদি আমাদের সমাজে হয়, কি যে ভিড় হবে! 50 কিলোমিটার দূর থেকে লোক চলে আসবে ওই পিছনেই নামাজ পড়তে। 6 মিনিটে 20 রাকাত তারাবি। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ ওইভাবে পড়তে নাই, এমন তেলাওয়াত করতে শব্দই বোঝা যাচ্ছে না। না, 15 দিনের জায়গায় 30 দিনে খতম হবে, 27 দিনে হবে, 25 দিনে হবে, যেন আলফাজগুলো একটু বোঝা যায়। কোরআন শরীফ শুনো যেন মনটা একটু শান্তি হয়। ঠিক না ভুল বলছি? ও কি ঝড়ের গতিতে হই হই করে চলে যাচ্ছে, এতে ইতমিনানে কলব হয় না, মনে শান্তি হয় না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ 756 নম্বর হাদিস, নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমাদের নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারী শরীফে এসেছে। তাহলে তোমাদের কথাটা ঠিক হয়ে গেল। তাহলে ইমামের পিছনে তো পড়তে হচ্ছে নাকি? আরেকটা হাদিস শরীফ আছে মুসলিম শরীফে 394 নম্বর হাদিস, নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন।
কোরআন শরীফের মা ছাড়া নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই রিওয়ায়াত হযরতে ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহির টানা সনদে এসেছে। এই হাদিস শরীফের লাস্টে এসেছে ফাসাইদান। এই মুসলিম শরীফের হাদিস ইমাম যুহরি রাহমাতুল্লাহ ওনার সনদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, সূরা ফাতিহার সঙ্গে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে মুক্তাদিতে করো সূরা ফাতিহা পড়তে হবে, অতিরিক্ত সূরা পড়তে হবে। মুসলিম শরীফের রিওয়ায়াত। আরেকটা হাদিস শরীফ আছে ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুওয়াত্তা ইমাম মালিক। মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত। নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। প্রথম দুটি হাদিস ইমাম এই শব্দটি উল্লেখ নাই, এই হাদিসটায় আল্লাহর রাসূলের এসেছে ইমাম উল্লেখ আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দুটো হাদিস কিন্তু এক মর্মে নয়, একটা ইমাম এসেছে, একটা ইমাম বিহীন। আর একটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস, বুখারী শরীফের 782 নম্বর হাদিস। আমার ছাত্র ভাইয়েরা আছেন, একটু মজবুত হতে হবে, সিনিয়র যারা আছেন এগুলোর তাহকিক করেন একটুখানি। একটা সবজির ব্যবসা করে, ভ্যান চালিয়ে সংসার চালায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তার হালাল মালে বরকত দেন, ওখানে আমার কোনো হিংসা নাই। ওই ভ্যান চালানোওয়ালা ছেলেটা বাজারটা ধুলো উড়িয়ে ফেলছে, আপনি একটা আলেম হয়ে চলে যাচ্ছেন, সমাজ তো গুমরা হয়ে যাবে। ইলম অর্জন করেছেন, সমাজকে কিছু দেন আপনি, কথা ঠিক না ভুল বলছি? এই আশা নিয়েই তো সমাজের মানুষ আপনার জন্য দোয়া চেয়েছে। আপনার মা বাপ আপনাকে মেজে হুজুর কেবলা রুহানি দোয়াওয়ালা মাদ্রাসায় আপনাকে পড়ার জন্য পাঠিয়েছে। সমাজে সবজির ব্যবসা করে, সবজির দোকান, চায়ের ব্যবসা করে, সেই লোকটা 3টে ভিডিও দেখে ধুলো উড়িয়ে ফেলছে, আপনি কি করেছেন? আপনি তো একজন আলেম, ঝগড়া নয়, ওকে নিয়ে বসেন, বাবা এইটা পড়ো তো একটুখানি, পারিনি, তাহলে ফতোয়া দিলে কেন? তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো বলাতে আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, এগুলো বলাতে আপনার বিরক্ত বোধ করছে। বুখারী শরীফ 782 নম্বর হাদিস, নবী পাক বলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। নবী বলছেন ইমাম যখন বলবে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, তাহলে ইমামের সাথে মুক্তাদিও যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলতেন, নবী এখানে উল্লেখ করতেন না কি ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, তার নবী বলতেন ইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ক্বালু ফাকুলু আমিন। যখন তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলো তখন তোমরা আমিন বলো। নবী বলছেন না, নবী কি বললেন? বুখারী শরীফের হাদিস, ইজা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন নবী বলে ফাকুলু আমিন, তখন মুক্তাদিদের বলে তোমরা তখন বলো আমিন। তার মানে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগছে না, সূরা ফাতিহা জবাব দেয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুক্তাদির জন্য সূরা ফাতিহা নয়, ইমামের পিছনে পড়লে। আর একটা হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। উনি বলে কেউ যদি নামাজে উম্মুল কুরআন না পড়ে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। তারপরেই বলে ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, উনি বলে তবে ইমামের পিছনে অন্য হুকুম। সুবহানাল্লাহ বলে। হযরত জাবির বিন আব্দুল্লাহ উনি পুরো ভেঙে দিলেন, কেউ যদি উম্মুল কুরআন না পড়ে তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে হলে ভিন্ন হুকুম। তাহলে এখান থেকে বোঝা যায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, যখন একাকী পড়বে তখন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের বাড়ির ভাইয়েরা এটা শুরু করেছে, আমাদের বলছে নাবির নিচে হাতটা দলিল না, এটাই ঠিক।
কথা ঠিক না ভুল বলছি? ইমাম বুখারী, ইমাম মুসলিম হুজুর দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব, মুহাম্মদ আওয়াম আত-তাহাকি 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি থেকে বুখারী শরীফে হাদিস আছে। حدثنا وقي عن موسى بن عمير عن علقمة ابن وائل ابن حسود رضي الله تعالى نبيه উনি ওনার আব্বা থেকে বলেন, কি বলেন? রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি। রাআইতু মানে দেখা, নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত, আলা শিমালিহি, বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাতে রেখে নামাজ পড়ছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়া হাদা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আর বলা হয় ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা আলা পর্যায়ের রাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা হাসান হাদিস আছে 3960 নম্বর হাদিস, তাবিঈন হযরত ইব্রাহিম আন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, উনি বলে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের বাড়ির কিছু কিছু ভাই আছে, তারা সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস দেয়, 479 নম্বর হাদিস, 479 নম্বর হাদিস। أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم, উনি বলে আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। ওয়াদাল ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরি, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রেখে নামাজ পড়লেন। এটা সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। তবে হাদিস শরীফের একটা রাবী আছে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল, মুআম্মাল ইবনে ইসমাঈল, তার উপরে মুহাদ্দিসদের কওল আছে। ইমাম বুখারী বলেছে লাহু মানাকির, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। পাবেন কোথায়? তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালে পাবেন। ইমাম বুখারী আরো বলে ফিহে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিকে কাবিরে। খুদ ইমাম বুখারী বলেছে আমি যাকে মুনকারুর হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয়। তার সম্পর্কে ইমাম দারেকুতনি বলেন সুকাতুন কাসিরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুর আর রাজি বলেন ফি হাদিসিহি খাতাউল কাসির, তার হাদিস বর্ণনায় অনেক ভুল মিজানুল ইতিদালে পাবে। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসি আন সাউরি দাঈফ, একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে। ইবনে হাজার আসকালানি আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিবুত তাহজিবে পাবেন। আরো অসংখ্য মুহাদ্দিস মুআম্মাল ইবনে ইসমাঈলের উপর কওল এনেছেন। কিতাব ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আনেন, যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উনি বলেন সালাসুন মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলুন। 1 নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরি শেষ টাইমে খাওয়া। 3 নম্বর বাদাল ইয়াদিল ইমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররাতি, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধা। এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? খোদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইসহাক ইবনে রাহিয়া রাহমাতুল্লাহ তিনি বলে তাহতা সুররাতি আকাফিল হাদিস আকরাবু ইলাইহি মিন তাওয়াদি, উনি বলে নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন না সুবহানাল্লাহ? ছেলের নামাজ আর মেয়ের নামাজ এক না, আলাদা। আল্লাহর রাসূল আলাদা করেছে, আপনি এক করছেন কেন? মেয়েরা ইমাম হতে পারবে না, মেয়েরা কিরাত করে চিল্লে নামাজ পড়তে পারবে না। আমরা তাহলিমাবাদী, এই কানের লতিতে আমাদের হাত ঠেকবে, মেয়েরা কাঁধের ওপর হাত তুলতে পারবে। আল্লাহ রাসূল বলেছে মেয়েরা একটু আঁটো হয়ে নামাজ পড়বে, মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। বলুন সুবহানাল্লাহ? আমাদের সিজদা মেয়েদের সিজদা এক না। আমরা সিজদায় গেলে আমাদের এই অংশটা ফাঁকা,
মেয়েদের এই পায়ের রান আর শরীর দুটো মিশে মাটির সঙ্গে মিশে সেজদা। আমাদের বৈঠক মেয়েদের বৈঠক এক নয়, আলাদা। আল্লাহ আমাদের গুলো বুঝার তৌফিক দেন। আল্লাহ উম্মাতকে আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিন, ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে, আপনাকে নিবংশ বলেছে, আপনি নিবংশ নয়, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউল নাসাল, তারাই হলো লেজকার। আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নবীকে আটকা দিয়ে দাঁড়া পারে না। ও জমাকে আল্লাহ নবী দিনের খেদমত করে যান, আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে যান। মক্কার কাফের গরিব আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন, সাহাবাদের শুনিয়ে দিলেন, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেয়, ওকে গিয়ে শুনিয়ে দেয়, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন। ও জমাকে ও আমার মুনব্বী বাজারাম, মায়েরা, বোনেরা, বগিরাম, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। কোরআন শরীফ আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে খুশি করে দিলেন। ও নবী, আপনি কষ্ট পেলাম, আপনি দুঃখ পেলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা কানা আল্লাহু লিইযিবাহুম ওয়া আনতা ফীহি। ও নবী, আপনি যেখানে থাকবেন, যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার কাদিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলছেন নবী সত্য নবী হলে আল্লাহকে বলতে বল, তো নবীর আল্লাহ কেমন গজব দেয় দেখি। আর আল্লাহ বলেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত দয়া করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমত আল্লাহ নবীকে বানিয়েছেন। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। নবী শুধু পৃথিবীর জন্য রহমত নয়, আলামের জন্য রহমত। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? নবী চাঁদের জন্য রহমত, তারাদের জন্য রহমত। অসংখ্য তারা, নাসাও বলতে পারে না কত তারা আছে, কত গ্রহ আছে, গ্যালাক্সি আছে। আল্লাহ পাক আমাদের নবী সবকিছুর জন্য আল্লাহ নবীকে রহমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ নবীকে রহমতের নবী করেছেন। নবী যেখানে থাকবে ওখানে গজবই হবে না। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ফানা হবে, কিয়ামত শুরু হবে, দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী। দাজ্জাল কাফের জাহান্নামী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন আমাদের নবীর উম্মত করে, যিনি দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে। এই দাজ্জাল আসার আগে আল্লাহ পাক পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। ইমাম মাহদী আলাইহিস সালাম পাকিস্তান, আপনার ভারতের বাংলা, আপনার ভারতের এই পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাবের একটা জায়গা আছে কাদিয়ান বলে। এই কাদিয়ান, ওখান থেকে একটা কাফেরের আবির্ভাব হয়েছিল, যার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী বলেছিল। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বরে দাবি করেছিল নিজেকে ইমাম মাহদী। 3 নম্বরে দাবি করেছে কি? ঈসা আলাইহিস সালাম। ওনার ভক্তরা বলেন, নেটে কদিন আগে ভিডিও দেখলাম, আমাদের নবী নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। আমার নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দটা জোড়ানোই হলো কুফরি।
কেন আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে হাদিস এসেছে, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবী ইল্লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আল্লাহ আমার ওমরকে বানাতেন। নবীর পরে কারোর নামের সাথে নবী শব্দটা জোড়ানোই হলো কুফরি। আবার ইদানিং কদিন ধরে দেখছি পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। দেখেছেন আপনারা ভিডিওটা? ভাইরা দেখেছেন? পাকিস্তানি ইমাম মাহাদি, দাঁড়ি চাচা, টুপি নাই, প্যান্ট শার্ট পরা লোকটা বলছে ইমাম মাহাদি। কি কীর্তি দেখেছেন? ইমাম মাহাদি উনি আখেরি মুজাদ্দিদ। এই আখেরি মুজাদ্দিদের ওই হাল, দাঁড়ি চাচা আখেরি মুজাদ্দিদ, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। মোহাম্মদ কাসেম না, যারা দেখেছেন তারা বুঝতে, মোহাম্মদ কাসেম বলে না, দাড়ি চাচা, টুপি পরে না, প্যান্ট শার্ট পরা লোকটা বলছে ইমাম মাহাদি। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহাদিকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। বলো সুবহানাল্লাহ। ওনার জন্ম ভারতও হবে না, পাকিস্তানও হবে না, বাংলাদেশও হবে না, ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মাহাদি আলাইহিস সালাম, নবী বলেছে ওনার নাম আমার নামে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে। বলুন সুবহানাল্লাহ। ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ, ওনার সাথী হবে ওনার দলের কাফেলায় গিয়ে মিলবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর 8 বছর বা 9 বছর গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন, আল্লাহ পাক এত বরকত দেবেন আর উনি এত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ বার হবে, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, ইনি আল্লাহ খলিফা, ইনি ইমাম মাহাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম কিতাবে এসেছে আসমান থেকে একটা হাত ইমাম মাহাদির দিকে ইশারা করে দেখাবেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। উম্মতকে গুমরাহ করার জন্য নেট পুরো বেঈমানরা কিনে ফেলেছে একদম। যাত্রার ভিডিও দেখবেন না, অজ হলেই দেখতে হয় না, অজ হলেই শুনতে হয় না। কার অজ শুনছেন? যার জবান থেকে নবী পাকের শানে বেয়াদবি হচ্ছে। গত ডিসেম্বরের 23 তারিখে বাংলাদেশ থেকে ফিরলাম, একটা বাংলাদেশে ভিডিও দেখালো, বলছে নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কি বেঈমান দেখেছেন? বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নবী পাকের শানে জাহান্নাম শব্দটা জবান থেকে উচ্চারণ করা দূরের কথা, মনের মধ্যে আনাটাই হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলেছেন আশারায়ে মুবাশশিরা, 10 জন সাহাবাকে নাম ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর সব সাহাবারা জান্নাত। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, নবী বলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহ রাসূল নূরের জবানে বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমি নবী। জোরে বলবেন না? আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাককে সাহাবাদের মধ্যে জিজ্ঞাসা করলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, সুবহানাল্লাহ বলেন। হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? প্রেম ভালোবাসার দাম আছে না নাই? বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, নবী বলেন মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা মান আহাব্বা। আলহামদুলিল্লাহ বলেন। আপনার বিরক্ত লাগছে? কষ্ট হয় আপনাদের? নারে তাকবীর। এটা অজল না, এত ভাই এত যুবক মাদ্রাসা ছেলেগুলো যুবকগুলো বসেছে গলায় জন্নায় নারে তাকবীর।
কি করা যাবে? তাকবীর দেয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, নারায়ে তাকবীর। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। আর মুস্তাদরাকে হাকিমের হাদিস, সাহাবী বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর আপনি আগে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা চলে যাবে, ইমাম হাসান যাবেন, ইমাম হুসাইন যাবেন, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এত ভালোবাসলাম, এত মোহাব্বত। আল্লাহ রাসূল বলে, ক্বালা মিন ওয়ারাইকুম, ভালোবাসার লোকের আমাদের পিছনে পিছনে সাথে সাথেই যাবে। জোরে বলুন, আলোকে জোরে বলা যাবে না। আর একটা হাদিস শরীফ, এটা তাবরানীতে এসেছে, নবী বলে, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতুল হাসান ওয়াল হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলে, আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপরে বলছেন মুজতামিউন, ইজতামা, মুজতামা মানে একত্রিত, জমা হওয়া, আমরা একত্রিত হব, ওমান আহাব্বানা, আর আমাদের ভালোবাসার লোকেদের নিয়ে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। জোরে বলুন। হুজুর কিয়ামতে একসাথে কি করবেন? নবী বলছেন, নাকুলু ওয়া নাশরুব, কিয়ামতে আমরা খাবো আর পান করব। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওদের নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আরে কাফের, এরা কাফের, এরা মুমিন নয়। যে নবীর সামনে জাহান্নাম শব্দ ব্যবহার করবে, সে কাফের ছাড়া দ্বিতীয় কিচ্ছু হতে পারে না। কথা ঠিক না ভুল বলছি? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে, হাবিব আপনার আগে পরে সব মাফ। জোরে বলে, জোরে বলে। আকাতে নাসাফি কিতাব এসেছে, কুল্লু আম্বিয়াউল মাসুমুন, প্রত্যেক নবীরা হলে মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর সেই নবীর সামনে জাহান্নাম শব্দ ব্যবহার করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়া ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দুনিয়া ফানা হবে। কিয়ামতের আগে ঈমান, আল্লাহ পাকের দরবার ফরিয়াদ করে, আল্লাহ আমি ঈমান কোথায় যাব? আল্লাহ রাসূল সাহাবাদের বলেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তারিযু হাইয়াতু ইলা যুহরিয়া, ঈমানকে আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, কামা, যেমন তারিযু হাইয়াতু ইলা যুহরিয়া, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে তেমন আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলেন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেমে আসে, মনটাকে ভালো করে। সমাজ আমাদের নোংরায় ছেয়ে গেছে। মুরব্বী চাচাগুলো বসে আছে, আগে ছোট্ট পাড়া বাজার নাই, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না, এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঈমানকে ঠিক করে আল্লাহ দুটো খুশি হয়ে হালাল মালে বরকত দিলেন, ওই মালটা নিয়ে গিয়ে আপনি লটারি কেটে ফেললেন, পারলেন, কষ্ট হলো না? আল্লাহকে ভয় করেন। সমাজ সুদে ডুবুট কাটছে, সুদে এত সুদ বেড়ে গেছে, বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা সমিতি খুলেছে। আল্লাহ পাক সুবুদ্ধি দান, আল্লাহ পাক মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বুঝে বেশি বেশি করে আল্লাহ আমল করা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাইকল আছে, একটু রিভাবটা তুলো তো, তোলো। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো তোলেন। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা হে। বলুন না সুবহানাল্লাহ। নবীকে না দেখে গোটা জামানা আমার রাসূলের পাগল। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो का दीवाना है, जिस जिसको भी देखा है वो का दीवाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलूं ना सुभान अल्लाह, जरे बोले ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে বুলंद आलाय আমার কিসমত আমার দরজা পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम होठों पे तरान आ गए, আমার জবানে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমার দরজাকে আলা করে দিয়েছে। জোরে বলবেন না। जिस दिल से मोहम्मद का होठों पे तरान आ गए, बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा বলুন না সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। জোরে বলবেন না। पर कुर्बान ज़माना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। মেয়েরা, মায়েরা, বোনেরা নামাজি হন, ভাইয়েরা, মুরব্বীরা নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না, নামাজি হন। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন সুবহানাল্লাহ। নামাজি হয়ে যান। জোহরের নামাজে ওযু করার আগেই পানির 3 কড়া দুধ থেকে যেন কারেন্ট মারছে। জোহরের নামাজে যদি এই হাল হয়, ইশার ফজরটা কি হবে? কি বলে? ফজর জোহরে যদি পানিতে কারেন্ট মারে, ফজর কি হবে? নেটে ভিডিও ঘুরছে, দেখবেন। কোন দেশের ঠিক বলতে পারছে না। বরফের উপরে পাতলা মুসাল্লা বিছিয়ে পানির মতন বরফ ঝরছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন, কি ঈমান ওদের! আল্লাহু আকবার। কদিন আগে দেখলাম ওই বাজারে, আপনাদের গ্রামে লেবু মালাই বিক্রি হয়, সে সাইকেল করে বিক্রি করতে আসে। কথা বলে না, ছোট্ট কাপে গ্লাসে লেবু মালাই দিয়ে একটা পাইপ দিয়ে দেয়, লেবু মালাই। ওই লেবু মালাইয়ের ভিতরের বরফগুলি দেখবেন হার্ড নয়, কুচি কুচি বরফ, ওর মধ্যে পানিও আছে। ঠিক ওই রকম তার অবস্থা, বরফ আর পানি ওই রকম আছে। ওই পানি তুলে, বরফ শুদ্ধ পানি তুলে দেখে উযু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান, কি মুহাব্বত! আল্লাহু আকবার। আমরা জোহরের নামাজের উযুতে কারেন্ট মারে, ফজর কি হবে? ওনারা বরফ পানি নিয়ে উযু চালাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমান মজবুত করে। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই গরমের সময় বেশি দেখা যায়, এইটা একটু গেঞ্জি পরে মসজিদে গেলে। আপনাদের এলাকায় আছে? কথা বলে না? কি বলে? এই লোকটাকে দেখে মনে হচ্ছে আপনাদের শত্রু। কথা বলে না? আপনারা আমার শত্রু। কি বলে? এইটুখানি গেঞ্জি গরমে হয় মসজিদে। ওই ভাইগুলো যখন রুকুতে যায়, দেখবেন গেঞ্জির নিচটা টানে পিঠে উঠে যায়। যে ট্রাউজার বা ট্যাক্সুট বা প্যান্ট যেটা পরেছিল, আর কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়। পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। ওনার ফরজটা তরফ নামাজ শেষ ওনার, কিন্তু ওনার যে পিছনের কাতারটায় 5 জন ছিল, ওই 5 জনেরটাও খেয়েছে। চোখের সামনে হচ্ছে তো। আস্তাগফিরুল্লাহ বলেন। ওইভাবে কেউ মসজিদে যাবেন না, ভুল হচ্ছে একটু। ভাইয়ের বিয়ে খেতে যাবেন, তাতে কত কিনা কাটা। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, উত্তম ইবাদতে যাচ্ছেন, ওই গেঞ্জি পরে ভুল হয়। সুন্দর করে একটা জামা পরে যান, একটা গোল জামা করবেন, একটা গোল জামা করবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই করবে, কলার হবে না। এই গোল গলা, এই ঘন্টি রাখবেন, আর এই নেট করবেন। নেট নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে, কলার বিহীন। কলার করবেন না। গোল গলা, এই ঘন্টি, এই নেট, নিসফুস সাক। নামাজে যাচ্ছেন, জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলি? আজমি শরীফে যাওয়ার লোক আছে আপনাদের মধ্যে? হেঁটে হেঁটে ফুরফুরিয়া ফুরফুরিয়া, ফুর না গেলে তাগো চাদর নাই চাদর, ফুরফুরিয়া যাও যাও, বাহার থেকে জিয়ারত করো। কত বলে না? তারাগার পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামার আগে ডাকছে, ফুরফুরিয়া ফুরফুরিয়া, ইধর আ, ইধর ফুরফুরিয়া, ইধর আ। पता गे अब फूल नहीं लेता के चादर नहीं चराता के सिजदा नहीं करते। ये जो खानका शरीफ देख रहे हैं ना, ये फुरफुरा शरीफ की हजरत ने बनाया, आपे की हुजूर ने बनाया। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के, फुरफुरिया वाला के ना, फूल नहीं लेता के चादर नहीं चराता के। पता गे দেখি বুঝে ফেলছে, হক দরবারের, হক পীরের, হক মরি। জোরে বলে
যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নীতি ঠিক করে। এটার ভাষা যদি খারাপ হয়, এটার ভাষা যদি নোংরা হয়, এটার ভাষা যদি খারাপ হয়, এটার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নয়। মুজাদ্দিদুজ্জামানকে আপনারা ভালোবাসেন, মুজাদ্দিদুজ্জামানকে আপনারা মানেন, পাঁচ হুজুর কেবলাকে মানেন, ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলিকে মানেন, নীতি মজবুত করেন। যদি এটার ভাষা নোংরা হয়, দূরে চলে যান, কষ্ট নাই, নীতিটা ঠিক করেন। যাত্রার ভিডিও দেখে লাপাবেন না। তবে আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি গোল মানে করবেন, ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে, তবে আপনি মানে একটা গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহুম্মা। মায়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নীতি ঠিক করেন। কে মানেন না মানে জানি না, আমি মানি, নীতির উপর মজবুত। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ তৌফিক, আল্লাহ শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। মোহাব্বত ভালোবাসাটা রাখবে, দোয়া হবে, তার আগে সালাম পড়বো। আপনাদের অসুবিধা নাই তো? যে এখন আবার এটা নিয়ে ঝগড়া হচ্ছে, এখন কিয়াম নিয়েও ঝগড়া। কি কীর্তি দেখেছেন? বলে কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে তো অনেক কিছুই নাই। মাদ্রাসা আছে, মাদ্রাসা আলেম ভাইয়েরা আছে, যদি ভুল হয় ধরিয়ে দেন। 3 তলা মাদ্রাসা, 5 তলা মাদ্রাসা, 10 তলা মাদ্রাসা করেছেন। কোরআন শরীফ হাদিস শরীফে কোন জায়গায় আছে ভাই? তাহলে ওটাও তো বেদাত। আর কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতুন ফিন্নার। তাহলে মাদ্রাসা কাদিরাও জাহান্নামে তাহলে। মসজিদের গম্বুজ করেছেন, মিনার করেছেন, নবী পাকের জামানায় ছিল না। এই সমস্ত বিষয়ে কথা বলতে গেলে বেশি কিতাব পড়তে হবে না। মুফতি আজম হুজুরের কিতাব তাহকিকুল মাসাইলটা একটু ভালো করে পড়ে নেবেন, কিচ্ছু পড়তে হবে না। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে লিখে গিয়েছেন সহজ করে তাহকিকুল মাসাইল, এই কিতাবটা পড়বেন, ওটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু লাগবে না, সব ওষুধ ওতে দেয়া আছে। সুবহানাল্লাহ বলে, আরেক জোরে বলা গেল না? সহিহ, যঈফ, গরীব, খবর, শাদ, মুনকার, মশহুর, মুতওয়াতির, হাসান, লিজা, হাসান লেগাই, খবরে ওয়াহিদ কোথায় পেয়েছেন আপনি? নবী জামানায় নাই, সাহাবাদের জামানায় নাই। বেদাত তো গুলো বলেন আমাকে। অন্যর বেলায় ওই সূত্র চলছে, এগুলির বেলায় ওই সূত্রতে বিচার হবে না কেন? কি কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী নামাজ দেখছে, হুজুরের ছেলে নামাজ পড়ে না। হুজুরের ছেলে নামাজ ফাঁকি দেখতে গিয়ে নিজের নামাজ ফাঁকি হয়ে যাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকী নামাজ না পড়লে আমার যেমন আযাব হবে, আপনি না পড়লে আপনারও আযাব হবে। আপনার আযাবটা বেশি হবে কেন? আমার প্রতি হিংসা করতে গিয়ে নিজের নামাজ ছেড়ে দিচ্ছে। যদি কিয়াম নবীর যুগে না থাকলে যদি বেদাত হয়, 3 তলা মাদ্রাসা করেছেন, ওটাও বেদাত। মসজিদের গম্বুজ করেছেন, মিনার করেছেন, ওটাও বেদাত। কথা ঠিক না ভুল বলছি? কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? আপনি দাঁড়িয়ে সালাম দেন না, নাই দিলেন, আমি দিই, আপনার জ্বলন হচ্ছে কেন? আপনাকে দাঁড়িয়ে সালাম দিতে ভালো লাগে না, নাই দিলেন, নাই বলবেন না। যদি বলেন নাই, আমি আপনাকে দেখবো বসে সালাম দেবার দলিলটা কোথায় আছে? না নামাজে জানাজায় দাঁড়িয়ে দেন কেন? বললেন নামাজে বসে সালাম দি, জানাজায় দাঁড়িয়ে দেন কেন? কথা বলে না, ঠিক না ভুল বলছি? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতে লাস্টে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দুটো হুকুম করেছে, একটা দরুদ আর একটা সালাম। আল্লাহ বলেন না বসে কি দাঁড়িয়ে শুয়ে কি ঘুরতে ঘুরতে, আল্লাহ হুকুমে আম করেছেন। উলামা হযরতরা আছেন, আল্লাহ পাক এখানে হুকুমে আম ভাবে হুকুম দিয়েছেন, দরুদ আর সালাম। আল্লাহ পাক এখানে বান্দা বান্দীদের আল্লাহ হুকুমে আম দিয়েছেন। আল্লাহ বলেন না দাঁড়িয়ে কি বসে। সানাউল্লাহ সিদ্দিকী এই ফোনটা বাজারে বিক্রি হচ্ছে, তাঁতুলিয়া বাজারে 50 টাকা দাম। এটা স্বপ্ন ব্যাপার একটা বললাম, কোম্পানি শুনলে খুব রেগে যাবে। এই ফোনটা তেঁতুলিয়া বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা দাম। কেউ 50টা 1 টাকার কয়েন দিয়ে কিনবে,
কেউ 25টা 2 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 10টা 5 টাকার নোট বা 5 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 5টা 10 টাকার নোট দিয়ে কিনবে, কেউ 100 টাকা দিয়ে 50 টাকা ফেরত নিয়ে এই মালটা নেবে, কেউ দুটো 20 টাকার নোট দিয়ে একটা 10 টাকার নোট দেবে, কেউ 200 টাকার নোট দিয়ে 150 টাকা ফেরত নিয়ে ফোনটা কিনবে। বিভিন্ন অপশন। যদি ফোনটার দাম লেখা থাকতো 50, নিচে প্যাকেটে লেখা থাকতো 50 টাকার নোট দিয়েই কিনতে হবে, এতগুলি অপশন থাকতো? থাকতো। আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ আর সালাম। আল্লাহ বলেন বসে কি দাঁড়িয়ে কি ঘুরতে করতে, আল্লাহ হুকমে আম করেছে নবীকে যে কোনো হালাতে সালাম দিতে পারে, দরুদও পড়তে পারে। জোরে বলো। আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই, বিছানায় শুয়ে দিই, বালিশে মাথা দিয়ে, ঘুম আসে না, শুয়ে শুয়েই পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শুয়ে শুয়ে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে দুনিয়ার যেখান থেকে দাও তাদের বাপেদের নাম সহ আমি নবী আমার কাছে তাদের সালামটা পৌঁছে যাবে। আপনি বসে দিচ্ছেন নবীকে সালাম, বসেই দেন। আমি দাঁড়িয়ে দিলে আপনার কষ্ট হচ্ছে না? কোরআনে নাই, কোরআনে বসে দেবার দলিলটাকে দেন, আমি দাঁড়িয়ে দলিল দিচ্ছি। কেন উম্মতকে ঝগড়ার মধ্যে ঠেলে দিচ্ছেন? পারলে 10 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 5 জনকে ভাগ করে দেন না। পারলে 5 জন এক জায়গায় জড়ো করে 10 জনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেন না। আপনি নবীকে সালাম বসে বসে দিতে খুশি, বসে দেন। আমি দাঁড়িয়ে দিলে কিয়াম হালাতে আপনার জ্বলন তৈরি হচ্ছে কেন? আপনি বসে দিলে তো আমার কষ্ট হয় না। আপনি বসে দিলে কোরআনের হুকুমের খেলাফ হয় না, আমি দাঁড়িয়ে দিলে কোরআনের হুকুমের খেলাফ হয় না, আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বলছি? না নবীর আলোচনায় সাহাবারা দাঁড়ায়নি, কে বলেছে আপনাকে? কে বললো আপনাকে নবীর আলোচনায় সাহাবারা দাঁড়ায়নি? মিশকাত শরীফে কিতাবুল ঈমানে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফতি আযমের মৃত্যুবুদ্ধ আমাদের কিতাব থেকে তাহকিকুল মাসাইল কোট করছি, 60 নম্বর পৃষ্ঠা, আলেম ভাইরা দেখে 60 নম্বর তাহকিকুল মাসাইল পড়ে মেজহুদ লিখেছে। মেজহুদ অনেক ছোট মতনই আলেম ছিলেন, আল্লাহ ওনাকে মুফতি আজম করেছেন। মুজাদ্দিদুজ জামান ওনাকে হজে যাওয়ার সময় পানির জাহাজে তুলে দোয়া করে, আল্লাহ ইলমের জাহাজ কালা দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি আবু বকরের ইলমের জাহাজকে আল্লাহ আপনি জেদ্দায় কিনারা সহি সালামতে লাগিয়ে দেন। জোরে বলে, জোরে বলা যাবে না? মেজে হুজুর লিখেছেন নবী পাকের হাদিস শরীফের কিতাব থেকে কোট করে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ওফাত শরীফের পরে তিনি দুঃখ একটা শোকে পড়ে গেছেন। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজাত সম্পর্কে একটা বিষয় ওনার জানা হয় না। খুব চিন্তা করতে এই বিষয়টা জানতে পারলাম না। সিদ্দিক আকবরের সাথে উসমান ইবনে আফফানের মোলাকাত হয়ে গেল। কথোপকথন। সিদ্দিক আকবর বললেন, আমি শুনেছি আপনি খুব কষ্ট পেয়েছেন, নাজাত সম্পর্কে নবী পাকের কাছে জানতে পারেন, তবে এই বিষয়টা আমি নবীর কাছে জেনেছি। যেই বললেন আমি নবীর কাছে জেনেছি, সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে গেলেন। নবীর নাম শুনেই নবীকে না দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন। তাহলে সাহাবারা নবীকে না দেখে দাঁড়াতেন। সুবহানাল্লাহ বললেন না? নাই বলছেন কেন? আপনি করেন না ভিন্ন, আপনি নবীর নামে দাঁড়ান না ভিন্ন জিনিস, আমরা দাঁড়াই, আপনার কষ্ট হচ্ছে। আমি তো আমারটা আপনার উপর চাপিয়ে দিইনি, আমি তো আমার আমল আপনার উপর চাপিয়ে দিইনি। না, ওটা বেদাত। বেদাত অনেক কিছু আছে, বেদাত অনেক কিছু আছে। বেদাতের সংজ্ঞা ভালো করে দেখে যান। মুসলিম শরীফ এসেছে, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রাসূল বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি মিন গায়রি আয়ানকুসা মি উজুরিহিম শাইয়ান। নবী বলে, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো তরিকা পদ্ধতি প্রচলন করিল, ইসলামের মধ্যে যে কিছু ভালো পদ্ধতি নতুন চালু করলো, সে নিজের নেকি, তারপরে যাহারা তার মতন ওই কাজের উপর আমল করবে তাদের নেকিও প্রথম ব্যক্তি পাবে, দ্বিতীয় ব্যক্তির নেকির কোনো কমি হবে না। আল্লাহর রাসূল বলে, দ্বীনের মধ্যে ভালো কিছু করলে সে নেকি পাবে। এই রকম জলসা সাহাবাদের জামানায় ছিল না।
নতুন তৈরি হয়েছে। এই পদ্ধতিতে দিনের আলোচনা, শরীয়তের আলোচনা, নবীর সুন্নাতের আলোচনা, যারা এই খেদমত করেছেন তারা এই সওয়াব পাচ্ছে, এবং যারা আজকে করেছে তারাও পাচ্ছেন। জোরে বলেন। এবং আজকের এই সওয়াব যে ব্যক্তি প্রথমে সূচনা করেছে তার কাছে পৌঁছে যাচ্ছে, আল্লাহ তার নামে আমালে মিলিয়ে দিচ্ছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসা যারা চালু করেছে, নবী পাকের জামানায় ছিল না, দিনের মধ্যে নতুন, এই কাজের জন্য তারা সওয়াব পেয়েছেন। এই হাদিসের যে ভাগ সহিহ, যঈফ, গরীব, খবর, মশহুর, মুনকাত, আপনার মুনকাত, এই যা আছে, হাসান, লিসান, হাসান যা আছে, যে খেদমত করেছে তিনি সওয়াব পেয়েছেন। যারা এর উপর আমল করছে তারা সওয়াব পাচ্ছেন, এবং ইনাদের সওয়াব প্রথম ব্যক্তিও পেয়ে যাচ্ছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা রীতি আছে, নতুন কিছু হলেই বলে বেদাত, গোমরাহ। কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ, উনি বলে কুল্লু বিদআতিন দালালাতুন আম্মুন মাখসুসুন আল মুরাদু গালিবুল বিদআত। উনি বলে প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, এইরূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না, উহার মর্ম অধিকাংশ বেদাতে সাইয়্যাত পথভ্রষ্ট হইবে। মানে সব বেদাত যে গোমরাহি এই নয়, কে বলে? ইমাম নববী হুজুর বলছেন। অনেকে বলে তোমাদের হুজুররা বেদাত ভাগ করেছে। ফুরফুরার হুজুর বেদাত ভাগ করে নাই, ইমাম নববী বেদাত ভাগ করেছে। ফুরফুরা দাদা হুজুর বেদাত ভাগ করেন, বড় বড় মুহাদ্দিসরা ভাগ করেছে। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজ্জাতুল মুহাদ্দিসিন, সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর বলে, বুখারী শরীফে সারা ফাতহুল বারী ব্যাখ্যা যিনি লিখেছেন, তিনি বলে আল বিদআতু ইন কানাত মিম্মা তানদারিজু তাহতাল মুস্তাহসানিন ফাহিয়া হাসানাতুন, ওয়া ইন কানাত তানদারিজু তাহতাল মুস্তাকবাহিন ফাহিয়া মুস্তাকবাহাতুন, ওয়া ইল্লা ফামিন কিসমিল মুবাহ। উনি বলে যদি বেদাতের ভালো বিষয় বস্তু অন্তর্ভুক্ত হয়, ও বেদাতে হাসানা হইবে। সুবহানাল্লাহ বলে। বেদাতে ভাগ করেছেন কে? দাদা হুজুর না আল্লামা ইবনে হাজার আসকালানী। জানার পায়ে ধুলো, জানার পায়ে ধুলো, জানার পায়ে ধুলো। এই যে ফিতনাবাজ গুলো বলছে, এই ফিতনাবাজ গুলোকে দাঁড়িয়ে পাল্লা একদিকে চড়ো করে দিলে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ পায়ে ধুলো যদি দাঁড়িয়ে পাল্লার একদিকে চড়ো করে, ফিতনাবাজ গুলো হুজুরের পায়ে ধুলো যোগ্য হবে না। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি ভাগ করে বলছেন, কি বলে? আর যে বেদাত মন্দ বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হবে, ওয়া মন্দ বেদাত হইবে। আর যে বেদাতের মধ্যে ভালো মন্দ কিছুই দৃষ্টিগোচর হইবে না, ওয়া মুবাহের মধ্যে হবে। এই সম্পর্কে ইবনে হাজার হাইসামী রাহমাতুল্লাহ, যিনি মোল্লা আলী কারি হানাফি হুজুরের উস্তাদ, আল্লামা ইবনে হাজার হাইসামী হুজুর ইহসানুল উয়ুন বলে কিতাবে লিখেছেন, ইন্নাল বিদআতুল হাসানাতুল মুত্তাফাকুন আলা নুদুবিহা, নিশ্চয় বেদাতে হাসানাকে সকল ফকিহগণ মুস্তাহাবের হুকুম দেওয়ার প্রতি একমত হইয়াছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিদআতের ভাগ ফুরফুরা শরীফের হুজুর করেন, বড় বড় ইমাম করেছেন। আপনি যদি নবীকে সালাম বসে দিতে চান বসেই দেন, আমি দাঁড়িয়ে দিলে বলছেন দলিল নাই, বসে দিবার দলিলটা দেখাতে পারবেন? এগুলিলে উম্মাতকে ভাগ করে দেবেন না। কথা ঠিক না ভুল? যিনি বসে দেন তাকে গাল দিয়েছি, ছোট বড় কথা বলেছি, বাজে ভাষা বলেছি। বাজে ভাষা আপনি শিখেছেন, আপনি দিয়েছেন, আমি শিখি না, আমি দেবো কি করে? রাষ্ট্রের পরিচয় বলে ফলে আপনার ভদ্রতা, নম্রতা, শব্দ চয়ন বলে দিচ্ছে আপনি কেমন, আমি বলতে পারবো না। আমার দিক দিয়ে যদি কেউ খারাপ শব্দ ব্যবহার করে, নিশ্চয়ই তারও অন্যায়। ওলামাদের জবানে খারাপ শব্দ শোভা পায় না। আলেমদের ভাষা হবে নম্রতা, যাতে করে উম্মাত কিছু শিখবে। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক এই ফিতনা থেকে উম্মাতকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলুন আমিন।